ব্যাগ হারালে ব্যাগ পাওয়া যাবে, কিন্তু বউ হারালে তো বউ পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? চলে এসেছে ঘুরতে যাব বলে স্টেশনে। এই জায়গাটা এত উঁচু যে এখানে উঠতে হলে অন্য কারো হেল্প নিতে হচ্ছে। এই ভদ্রলোক প্রতিটি ব্যাগ এগিয়ে দিলেন, আর এক ভদ্রলোক তা তুলে নিলেন। কিন্তু উনি ভীষণ চালাক, ওনার বউয়ের হাতটা কাউকে দিলেন না, নিজে হাতে ধরে বউকে তুলে নিলেন। ওই যে আগে বললাম না, ব্যাগ হারালে ব্যাগ পাওয়া যাবে, কিন্তু বউ হারালে তো বউ পাওয়া যাবে না। ভীষণ বুদ্ধিমান মানুষ, বুদ্ধি আছে বলতে হয়, আর বুদ্ধি করেই কাজটা করেছেন উনি। এখানে ছিল সুন্দর একটা মাইক, যার মাধ্যমে প্রচার করা হচ্ছে কখন ট্রেন আসবে, কয়টার সময় ছাড়বে, কত নম্বর লাইনে থাকবে। বিষয়টা বেশ ভালো ছিল, এটা আমি আগে থেকে জানতাম, তারপর আপনাদের মাঝে তুলে ধরলাম। কিন্তু দুইটা কাক ছিল, তারা এত সুন্দর করে পাহারা দিচ্ছে যেন তারাই যথেষ্ট। চলে এলো আমাদের কাঙ্ক্ষিত ট্রেন। আমরা ট্রেন আসা মাত্রই সুন্দর করে ট্রেনে বসে পড়লাম। কিন্তু দুঃখের বিষয়, ট্রেনে উঠবার পরে দেখে আমাদের সিটটাতে দুজন ভদ্রলোক বসে আছেন। তার মানে আমাদের সিট অলরেডি বুক। আমরা কোথায় বসবো এখন তো ভাববার বিষয়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবার পরে ওনাদেরকে জিজ্ঞাসা করা হলো। ওনারা বললো, এই যে আমাদের সিট নাম্বারে আমরা বসেছি, কি করা যায় এখন? তারপরে ভালো করে দেখা হলো, আসলে সিট নাম্বার ঠিক ছিল, কিন্তু ট্রেনটা ছিল ভুল। ওনারা ভুল ট্রেনে উঠে পড়েছে, ওনাদের যে ট্রেন সেই ট্রেনে না উঠে অন্য ট্রেনে উঠে পড়েছে। বিষয়টা ক্লিয়ার হবার পরে বাধ্য হয়ে তাদেরকে সিটটা ছেড়ে দিতে হলো। আসলে আমাদেরও কিছু করার ছিল না, জার্নিটা ছিল অনেক লং। ইচ্ছে থাকার সত্ত্বেও নিজের সিটে নিজেকেই বসতে হলো। অবশ্য ভদ্রলোক দুজন পাশের স্টেশনে নেমে গেল, কিছুই করার নেই। বসে পড়লাম নিজের সিটে, আর অমনি ফোনটা হাতে নিয়ে বাইরে প্রকৃতির মাঝে হারিয়ে গেলাম। এত সুন্দর দৃশ্য না ভিডিও করে থাকতে পারলাম না, বেশ ভালোই লাগছিল। আর শুধু তাই না, প্রতিটি স্টেশনে দেখছিলাম অনেক মানুষ অপেক্ষায় ছিল, তারাও ট্রেনের অপেক্ষায় আছে, ট্রেন আসবে, ট্রেন ধরবে। আর অনেকে সুন্দর সুন্দর দোকান নিয়ে বসেছে, আর এই দোকানগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি যে স্টেশনে নামি এই ধরনের দোকানের সঙ্গে পরিচিত হই এবং তাদের খাবারগুলো খাই। অনেকে হয়তো বা বলবেন, আপু এগুলো খাবার খান, কি করবো বলেন, আমার ভীষণ ভালো লাগে। শুধু যে খেতে ভালো লাগে তা কিন্তু না, তাদের সঙ্গে প্রাণ খুলে কথা বলতেও আমার ভীষণ ভালো লাগে। আমি যখনই সুযোগ পাই তাদের সঙ্গে মন খুলে প্রাণ খুলে কথা বলি। বলতে বলতে চলে এলাম সেই নির্দিষ্ট জায়গায়, কাঙ্ক্ষিত জায়গায়। এখানে একটি ফ্লাইওভার ব্রিজের মাধ্যমে এপার থেকে ওপারে পার হতে হবে। আমি সেই ফাঁকে একটি ভিডিও করে নিলাম। ওই যে দেখতে পাচ্ছেন সেই নামটা, দেখি আপনাকে কে বলতে পারেন। চলে এলাম সেই জায়গাতে। ভালো থাকবেন সকলে, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।